আমাদের প্রশ্ন, ছেলেরা অনেক সময় লম্বা চুল কাটে এবং লম্বা চুল রাখে। লম্বা চুলে অনেকে বেড়ি বা ব্যান্ড ব্যবহার করে। এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে? এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে? মৌলিক কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। ওই ছেলেদের প্রতি আল্লাহর লানত নাজিল হয় যেই ছেলেরা মেয়েদের বেশ ধরে, আর ওই মেয়েদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয় যারা ছেলেদের বেশ ধরে। আপনি চুল রাখেন, ছেলেরা কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত, জুম্মালি মাফরা ঠিক আছে, এবং চুল যদি আপনি বেঁধেও রাখেন, কিন্তু নারীদের সাথে সাদৃশ্য হয় সেরকম করবেন না। এক কথা, আপনার চুল দেখে নারীরা পুরুষ এটা নিয়ে যদি সন্দেহ পড়ে যায় মানুষ, তাহলে বুঝতে হবে আপনার সেখানে ত্রুটি আছে। আমাদের প্রশ্ন, কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী? কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী? একসময় বলা হয়তো যে না, পাঞ্জাবি গোল হলে সুন্নত সম্মত, ফাড়া হলে সুন্নাহ বিরোধী। এগুলার কোনোটাই আসলে কোরআন হাদিসে এভাবে আসে না যে এটা সুন্নাহ সম্মত, এটা সুন্নাহ পরিপন্থী। কোরআন হাদিসে নারী পুরুষের জন্য ড্রেস কোড দেওয়া আছে। এমনকি এই যে আমরা জুব্বা পড়তেছি, এই জুব্বাটা পড়লে সুন্নত হবে, আদায় হবে, না হলে আদায় হবে না, ফাড়া পড়লে আদায় হবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের যে পাঞ্জাবি, ফাড়া পাঞ্জাবি, এরকম পাঞ্জাবি পড়লে সুন্নত আদায় হবে না, এগুলা এমন কোনো কথা নাই। এর কোনোটাকেই সরাসরি সুন্নত বলার মতো কোন কোরআন হাদিস থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। মুত্তাকিরা সাধারণত যে ধরনের লেবাস পোশাক পরে সে ধরনের লেবাস পোশাক পরবেন, এবং ড্রেস কোড শরীয়তে যেটা আছে সেটা দিয়ে মেনে চলবেন, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমাদের প্রশ্ন, আমরা জেনারেল শিক্ষিত, কিভাবে আলেম হতে পারি? কিভাবে আলেম হতে পারি? তারা দিন শিক্ষা করা হলো তাদের জন্য ফরজ এবং জরুরি কাজ। এর পাশাপাশি কোনো জেনারেল শিক্ষিত মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ভাই, তিনি যদি আলেম হতে চান, তাহলে তাকে আলেম হওয়ার যে স্টেজগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। আমি যতটুকু জানি, মুফতি মোহাম্মদ আলী ভাই মাদ্রাসাতে বয়স্কদের দ্বীনি শিক্ষার কোর্স আছে, এবং অনলাইনে অফলাইনে অনেকগুলো মাদ্রাসা আছে, সেগুলোতে ইনভলভ হয়ে যান। আপনি যদি আলেম হওয়ার জন্য যতগুলো ইলম দরকার আছে, আরবি গ্রামার, ব্যাকরণ, আরবি সাহিত্য এবং প্রয়োজনীয় যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো সব আয়ত্ত করতে পারেন, কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্য আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে জেনারেল শিক্ষিত হয়েও আপনি আলেম হওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে দু চারটা কোরআন হাদিস জানার পর নিজেকে আলেম ভেবে পণ্ডিতি শুরু করে আলেমদের ভুল ধরা, আলেমদের উপরে আলেমগিরি করার প্রবণতা দেখাবেন না। এটা আজকাল ব্যাপক আকারে দেখা যাচ্ছে। কথা কি বুঝতে পারছি? বিদায় সাবধান থাকতে হবে।